হ্যাঁ দিছি। প্রিয় গাইস, আমি আপনাদেরকে গত এক সপ্তাহ আগে, এক সপ্তাহ না বেশি হবে, গত 10-12 দিন আগে আমি হ্যাঁ আপনাদেরকে একটা নিউজ দিছিলাম হ্যাঁ ঠিক আছে। যে তরমুজ ক্ষেত নিয়ে। হ্যাঁ দেখেন, এই ক্ষেত এবং এই কৃষি যারা তৈরি করছে জি তাদের প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা চলে গেছে। হ্যাঁ অলরেডি চলে গেছে। হ্যাঁ আমাদের অলরেডি চলে গেছে। 8 লক্ষ, মানে অনুমানিক হিসাব করছে তারা হুম 8 লাখ টাকার মাল আছে। হুম তাহলে বাকি যে টাকাগুলো দেখা যায় 45 লাখ থেকে যদি 8 লাখ টাকার পণ্য তারা পায়, হ্যাঁ তাহলে বাদ বাকি টাকা কত থাকে? হ্যাঁ। আপনাদের কাছে বিষয় রইল, যখন আমরা একটা দোকানদারের কাছে তরমুজ কিনতে যাই তখন একটা তরমুজে তারা রাখে 150 থেকে 200 টাকা, বড় যদি হয় তাই রাখে 300 টাকা। 300 টাকা। অথচ সামান্য একজন কৃষক এত বড় একটা তরমুজ তৈরি করে তারা যদি হ্যালো পায় হ্যাঁ 15 টাকা 20 টাকা, আমরা যারা সাধারণ যারা জনগণ আছি তারা খেয়ে এবং কিনতে গেলে আমরা কিনি 200-300 টাকায়। অথচ দেখেন এই বেড়ারা কত কত, হ্যাঁ? এই যে কত বড় এরিয়া দেখতে পাইতেছেন। নগদ 1 নম্বর এখানে পাঠান আমি- যাবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, এর কোনো এরিয়ার কোনো শেষ নাই। এই যে তরমুজগুলো আপনারা দেখতে পাইতেছেন, বিশালভাবে তরমুজ। এই তরমুজের কোনো কুল কিনারা নাই। দেখতে পাইতেছেন, এই যে দেখেন কত সুন্দর সুন্দর তরমুজ। এই প্রতিবেদন আমি আপনাদেরকে 10 থেকে 12 দিন আগে দিয়েছিলাম। দেখেন কৃষক কীভাবে অনেক কষ্টের ভিতরে আছে। এদের মনই খুব খারাপ। এরা, এই যে আমি তাদের সাথে কথা বললাম, তারা আমার ক্যামেরার সামনে আসতে তাদের শরম করতেছে। ভাই বলতেছে, ভাই আমরা যে আপনার সাথে কথা বলবো সেই মন মানসিকতা আমাদের ভিতরে নেই। এই দেখেন অনেক অনেক জায়গায় তরমুজ পচে গেছে। এই এরকমের বড় বড় যে তরমুজগুলা এখন পর্যন্ত, এই যত তরমুজ দেখলাম এর ভিতরে এই তরমুজটা হচ্ছে ভালো, সবচেয়ে ভালো। অতএব এদের মন অবশ্যই খুব খারাপ। এরা অনেক দূর দূর থেকে এসে এই এলাকায় এই ক্ষেত খামার তৈরি করতেছে। এখন এদের মনে কোনো আনন্দ নাই। অথচ আমরা যারা সাধারণ জনগণ এরা যখন তরমুজ কিনতে যায় এটা দোকানদাররা বলে কি 150-200 টাকার নিচে কোনো তরমুজ নেই। অথচ এরা যখন বিক্রি করে তখন একটা তরমুজে পায় কত? তারা 20 টাকা 30 টাকা, তাও পায় না। এই দেখেন কত কষ্ট করে তারপরে তরমুজ তৈরি